নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা ভিন্ন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই বলবো, এটা কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারবেন আপনারা, আর অনায়াসে কিন্তু এটা চায়ের সঙ্গে খেতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করেছি। তো প্রথমেই আমি নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি, আর স্বাদ মতো দিয়েছি হালকা একটু লবণ। তো বন্ধুরা, এখন একটুখানি এটাকে ভালো করে শুকনো অবস্থায় এখানে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি তেল দিয়ে ভালো করে ময়াম করবো। তো দেখতেই পাচ্ছেন এখানে সামান্য একটু লবণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থাতে, যাতে চিনিগুলো লবণগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। সাধারণত আমরা লুচি যেভাবে করি সেভাবেই কিন্তু ময়ামটা তৈরি করতে হবে। তো লুচির থেকেও কিন্তু ময়ামটা একটুখানি শক্ত করে তৈরি করতে হবে। তো দেখুন, এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল, আর সাদা তেল দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে সাদা তেলটা সহ মিশিয়ে নিতে হবে। তো এটা আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিচ্ছি যে সাদা তেলটা, সেটা যে হাতের সাহায্যে কিন্তু এইভাবে মুছে নিতে হবে খুব সুন্দরভাবে, যেন সাদা তেলটার সঙ্গে এই যে চিনি, লবণ, ময়দাটা ভালো করে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট ভালো করে হাতের সাহায্যে কিন্তু এটাকে মেখে নিয়েছি। যত ভালো মাখবেন ততই কিন্তু এটা একদম ক্রিস্পি হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দলা পেকে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমার কিন্তু সমস্ত ময়দাগুলো মাখা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আপনারা যেরকম লুচির ডো তৈরি করেন তার থেকেও কিন্তু এটা একটু শক্ত তৈরি করতে হবে, একটু টাইট যাতে থাকে এরকম কিন্তু একটু তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু হাতের সাহায্যে যতক্ষণ ভালো করে মাখবেন ততই কিন্তু এটা খেতে বেশ ক্রিস্পি হবে। তো এখানে কিন্তু আমি পুরোপুরি মেখে নিয়েছি। তো দেখুন, এখানে কিন্তু মাখা আমার হয়ে গেছে, আর দেখুন একটু টাইট দেখতেই পাচ্ছেন, একটু কিন্তু শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এখন এটা আমি একটুখানি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যাতে করে এই যে চিনি আর লবণগুলো আছে খুব সুন্দরভাবে এটা গলে যায়। তো বন্ধুরা দেখুন, এখন আধ ঘন্টা পর কিন্তু আমি আবার চলে এসেছি। এখন আধ ঘন্টা পর কিন্তু এই যে চিনি আর লবণগুলো যা আছে দেখাই যাচ্ছে একটু একটু, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তো এখানে কিন্তু লবণ আর চিনিটা কিন্তু একদম পুরোপুরি কিন্তু গলে গেছে। তো এখন একটু কিন্তু নরম হয়ে গেছে। তো এর জন্য কিন্তু একটুখানি ময়দা আমাকে এখানে মিশিয়ে নিতে হয়েছে। তো আগে বলেছি এটা শক্ত করেই করতে হবে। তো আমি শক্ত করেই করেছিলাম। তো এরপরেও কিন্তু এটা একটু নরম হয়ে গেছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি করে শক্ত করে তৈরি করতে, যাতে করে চিনিটা গলে যাওয়ার পরেও যেন শক্ত থাকে। তো বন্ধুরা দেখুন, এখানে শক্ত হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু মানে নরম হয়ে গিয়েছিল জন্য কিন্তু আবারও একটুখানি ময়দা আমি এখানে মিশিয়েছি, যাতে করে ডোটা একটু শক্ত তৈরি হয়। তো আপনারা যদি শুরুতেই যদি একটু শক্ত টাইট করে করে নেন, তাহলে কিন্তু চিনিটা গলে যাওয়ার পরেও কিন্তু এটা শক্তই থাকবে। তো সেই আন্দাজ মতো জলটা দিয়ে প্রথমে অবস্থাতেই ডোটা তৈরি করে নেবেন। তো বন্ধুরা দেখুন, তো এখন কিন্তু একটা শক্ত ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, সেটা দেখে বুঝতে পারছেন হয়তো। তো দেখতে পাচ্ছেন কতটা টাইট হয়েছে। তো এরকম কিন্তু টাইট একটা ডো তৈরি করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখন এটাকে আমি আরও একটু ভালো করে মুছে নেব, একটা বল একটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে একটা বল আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি যে রুটি বেলনা যে আছে সেখানে করব না, তো এটা আমি মেঝেটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে একটা বড় রুটি তৈরি করে নেব। তো দেখুন, এখানে যে পুরো ময়ামটা করেছি সেই পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর হাতের সাহায্যে চেষ্টা করছি খুব সুন্দরভাবে যেন একটা গোল রুটি তৈরি হয়ে যায়। তো যেহেতু এখানে অনেকগুলোই ময়দাটা বেশ বড় সড়ো, তো এটা কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দরভাবে কিন্তু একটা গোল একটা শেপ চলে এসেছে। এরপর কিন্তু আমি বেলনার সাহায্যে এটাকে আর একটুখানি বেলে নেব। তো বন্ধুরা, যতটা হাতের সাহায্যে করা যায় ততটাই হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নেবেন। তো দেখুন, এখানে কিন্তু হাতের সাহায্যে আমি বড় করে নিচ্ছি, আর অনেকটাই বেশ বড় সড়ো কিন্তু হয়ে গেছে। আমার হাতের সাহায্যে করাতে কিন্তু বেশ সমান একটা গোল একটা রুটি তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটা বেলনার সাহায্যে একটুখানি সমান করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বেলনার সাহায্যে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। বাকি রুটিটা তো এরকম কিন্তু মোটা
রাখতে হবে। যেরকম আমরা রুটি করি, তো সেই রুটি 2-3টে রুটি যদি একসঙ্গে করা যায় তার যে পুরুত্বটা হবে সেরকমই। এখন আমি এটাকে কয়েকটা পিস করে নেব। তো আপনারা কিন্তু এরকম পিস না করে যদি মোটা অবস্থায় রেখে দেন তাহলেও হবে। তো আর যদি এরকম যদি আপনারা পিস করে নেন তাহলে লেয়ারগুলো বেশ ভালো হবে। তো যার জন্য কিন্তু আমি এখানে পিসগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে পিসগুলো হয়ে যাওয়ার পর আমি কিন্তু লেয়ারগুলো একটার সঙ্গে একটা লাগিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমার 7টা লেয়ার তৈরি হয়েছে, সেজন্য কিন্তু একটাতে আমি 3টে আর একটাতে আমি 4টে লেয়ার বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু লেয়ারগুলো বসিয়ে দেবেন। একটার উপর একটা লেয়ারগুলো বসিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে যখন আপনারা ভাজবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু লেয়ারগুলো হয়ে গেছে তৈরি করা। এখন আমি এটাকে হাতের সাহায্যে একটুখানি চেপে চেপে নেব। তো দুটো এখানে আমার তৈরি হয়ে গেছে। তো এটা আমি হাতের সাহায্যে চেপে নিয়েছি। এরপর কিন্তু যে বেলনার সাহায্যে কিন্তু আমি আলতো করে এটাকে বেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে দুটোই কিন্তু আমি বেলনার সাহায্যে আলতো করে বেলে নিয়েছি। এখন আমি এটা পিস পিস করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যখন পিসগুলো কাটবেন, যদি আপনাদের বাতি থাকে তাহলে কিনারগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নেবেন। তো এটা আমি কিন্তু হাত দিয়ে চেপে নেওয়ার পর বাতি হয়েছিল, তারপর কিন্তু দু সাইডেই আমি কিনারগুলো কিন্তু কেটে নিয়েছিলাম। এতে করেও কিন্তু দেখতে বেশ মসৃণ হয়েছে। তো কেটে নেওয়ার পর যে বাতিটা থাকবে সেগুলোও কিন্তু আমি পরবর্তীতে আবারও মানে এরকম মানে গোল একটা ডো তৈরি করে কিন্তু আবারও তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো এখানে দেখুন আমার ছেলে আমাকে হেল্প করছে, ওরও মানে করার ইচ্ছে। তো আমি যে করছি ও আমাকে দিয়ে দিচ্ছে প্লেটে তুলে। তো যেগুলো হয়েছে তৈরি, তো সেগুলো আমি প্লেটে তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলোই হয়েছে, আর যে বাকি যে সাইডগুলো আমি কেটে নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে। তো এখন আবারও একটা বল তৈরি করে নেব আর আবার সেম প্রসেসে আমি কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু সমস্ত রেডি হয়ে গেছে। এরকম কিন্তু পুরোটা আমি রেখেছি। তো দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর এখন আমি এটা ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তো এই তেলটাকে কিন্তু বেশি গরম করবেন না। কড়াইটা গরম যেহেতু হয়ে গেছে, তেলটা দেওয়া মাত্রই কিন্তু উষ্ণ উষ্ণ গরম তেলটা হয়ে গেছে। এই অবস্থাতেই কিন্তু ঠান্ডা অবস্থাতেই কিন্তু এই উষ্ণ অবস্থাতেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে এই নিমকিগুলো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু নিমকিগুলো দিয়ে দিয়েছি আমি। তো নিমকিগুলো কিন্তু এই ঠান্ডা অবস্থাতেই দিয়ে দিতে হবে, যখন একটু একটু উষ্ণ থাকবে তখনই দিতে হবে। কারণ যদি আপনারা তেলটাকে বেশি করে গরম করে নেন তাহলে কিন্তু উপরটা কিন্তু একদম পুরোপুরি কিন্তু ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন এরকম হালকা উষ্ণ তেল থাকতেই আপনাদেরকে নিমকিগুলো দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিমকিগুলো আমি দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু অটোমেটিক আপনাদের ভেসে উঠবে। যখন এটা হয়ে যাবে একটু একটু, তখন দেখবেন যে এখানে তেলের উপরে কিন্তু ভেসে উঠবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে আর বেশ ফুলেও উঠেছে। তো এখন এরকম আলতো হিটেই কিন্তু একটু ধীরে ধীরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, যেহেতু এটা মোটা লেয়ারগুলো আছে। তো যদি আপনারা তাড়াহুড়ো করে ভাজতে যান তাহলে কিন্তু উপরটা হয়ে যাবে, ভেতরটা কিন্তু ক্রিস্পি হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা এরকম আলতো করে ভেজে নিতে। তো এরকম কিন্তু হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি। তো এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝবেন যে এটা কিন্তু ভেতর থেকেই হয়ে গেছে। এটা কিন্তু খেতে বেশ সুস্বাদুই হয়েছিল, যেহেতু এখানে লবণ চিনি বেশ মাপ মতোই দেওয়া হয়েছে। তো এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে বেশ অসাধারণই হয়েছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা পুরনোরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।
তো বন্ধুরা এভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আশা করি আপনাদের ভালোবাসায় অনেকটা পথ এগিয়ে যেতে পারবো আমি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কালারটা বেশ সুন্দর চলে এসেছে, একটা ব্রাউন কালার একটা এসেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। পরবর্তীতে আরও দ্বিতীয় ধাপে আমি আরও কিছু বেশ দিয়ে দেবো। এখানে দিয়ে দেওয়ার পর আবারও ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এখানে প্রথম লেয়ারটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখন কিন্তু দ্বিতীয় ধাপে আবারও দিয়ে দিয়েছি। তো এই সেম প্রসেসে কিন্তু আমি ভেজেই নিচ্ছি। তো এইভাবেই কিন্তু সমস্ত নিমকিগুলো ভেজে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে অনায়াসে চায়ের সঙ্গে স্টোর করে রেখে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি নিমকিগুলো বেশ হয়ে গেছে। এটা দেখতে যেরকম হয়েছে এটা কিন্তু খেতেও বেশ মুচমুচে হয়েছে, মজাদার হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো বাকি যেগুলো ছিল সেগুলো আবারও দিয়ে দিয়েছি। একই প্রসেসে আমি সমস্তগুলো ভেজে নেব। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।